ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আমি দীপেন রয়েছে এই মুহূর্তে আপনাদের সাথে, আর আমরা চোখ রাখছি নির্বাচনের নানান আঙ্গিনায়। বাংলায় তৃতীয় দফার ভোটেও কিন্তু হিংসা অব্যাহত। যেমনটা হয় পশ্চিমবঙ্গে, ঠিক তেমনটাই হচ্ছে এবার তৃতীয় দফার ভোটেও। রানীগড়ে বোমা ফাটিয়ে ভয় দেখানোর অভিযোগ ভোটারদের। মুর্শিদাবাদ লোকসভায় বামেদের পোলিং এজেন্টকে বুথ থেকে বার করার অভিযোগ। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায় এক্সক্লুসিভ। বোমা ফাটিয়ে ভয় দেখানোর অভিযোগ ভোটারদের। পশ্চিমবঙ্গে তৃতীয় দফার ভোটেও কিন্তু হিংসা অব্যাহত। সকাল ৯টা পর্যন্ত 4টি কেন্দ্রে মোট 182টি অভিযোগ জমা পড়েছে। মালদা জেলায় 23টা, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে মোট অভিযোগ জমা পড়েছে 159টি। আপনাদের জানি রাখি, সব থেকে বেশি অভিযোগ জমা পড়েছে মুর্শিদাবাদ থেকে। রানীগড়ে সিপিএম এজেন্টকে মারধর, আশ্রয় নিল সেই এজেন্ট কলা বাগানে। মুর্শিদাবাদ লোকসভা নির্বাচন শুরু হতেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়ে রয়েছে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত রানীনগর 34 নম্বর বুথে সিপিএম এর এজেন্টকে বের করে দেওয়া হলো মারধর করে, যার কারণে এজেন্ট কলা বাগানে আশ্রয় নিয়েছে বলে খবর। আর এই মুহূর্তে আপনারা দেখছেন টিভির পর্দায় বোমা ফাটিয়ে ভয় দেখানোর অভিযোগ, এবং সেখানে মুর্শিদাবাদ লোকসভায় বামেদের পোলিং এজেন্টকেও বুথ থেকে বের করার অভিযোগ। কি বলছে স্থানীয়রা, চলুন একবার আমরা শুনে নিই। গ্রামের সমস্ত হ্যান্ডেলিং করছে জোটের হয়ে, কোথায় কি আছে উনি সব জানেন। উনি এখানে ওই জোটের লোকেদেরকে উনি বলে এখানে বোম ফাটিয়ে গেলেন কিছুক্ষণ আগে। ওই হচ্ছে গ্রামের জোটের মাস্টার মাইন্ড। এখানে বোমারি এখনো কাউরে খাম জখম হয়নি। আমরা তো সবাই ভোট দিতে গিয়েছিলাম, কেউ তো ছিল না বাড়িতে, শুধু আমার মেয়ে ছিল বাড়িতে। আতঙ্কিত আছে এখানে, অনেকটা আতঙ্কিত আছি। আমরা টিএমসি করছি, ওরা টিএমসি আমাদেরকে করতে দেবে না। পুলিশ এসেছিল, পুলিশ এসে তদন্ত করে নিয়ে গেল। যে লোকটা পুলিশের সঙ্গে ঘোরাঘুরি করছিল ওকে পুলিশ অ্যারেস্ট করেছে, কি করেছে তা বলতে পারবো না, কিন্তু গাড়িতে নিয়ে গেল। ওর নাম আবুল হোসেন। আমার নাম পিয়ারুল ইসলাম। আপনারা শুনলেন স্থানীয়দের অভিযোগ, বোমা ফাটানোর অভিযোগ করছেন স্থানীয়রা। সেখানে বোমা ফাটিয়ে ভয় ভীতি দেখানোর অভিযোগ করছেন এবং বলছেন পুলিশ গ্রেফতার করেছেন। পাশাপাশি আমরা দেখে নেব যে অভিযোগ আসছে মুর্শিদাবাদ থেকে। বামেদের পোলিং এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ। যেমনটা অভিযোগ ত্রিপুরা রাজ্যে, আমরা 19 তারিখ পশ্চিম ত্রিপুরা আসনে এবং 26 তারিখ পূর্ব ত্রিপুরা আসনে বারবার বিরোধীরা অভিযোগ করছিল যে বিরোধীদের পোলিং এজেন্টকে পোলিং স্টেশন থেকে বের করে দেওয়া হচ্ছে, হুমকি ধুমকি দেওয়া হচ্ছে। ঠিক একই রকম চিত্র পশ্চিমবঙ্গ থেকে উঠে আসছে মুর্শিদাবাদ থেকে। লোকসভা বামেদের পোলিং এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ। চলুন কি বলছে সিপিআইএম পোলিং এজেন্ট, আমরা শুনে নিই। আপনারা শুনলেন পোলিং এজেন্ট, সিপিআইএম পোলিং এজেন্ট কলা বাগানে গিয়ে আশ্রয় নিয়েছেন। সেখানে ওনার বুথ বা পোলিং স্টেশন ছেড়ে ব্যাপক হিংসার খবর উঠে আসছে পশ্চিমবঙ্গ থেকে। ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে গেছেন আমাদের আজকের বিশেষ অতিথি, রাজ্যের বিশিষ্ট সাংবাদিক মণিময় রায়। স্বাগত মণিবাবু আপনাকে। মণিবাবু, এই যে হিংসার চিত্র আমরা দেখছিলাম পশ্চিমবঙ্গ থেকে, যা আমাদের এক্সক্লুসিভ নিউজ ভ্যানগার্ডে দেখানো হচ্ছে, এই চিত্র পশ্চিমবঙ্গে ভোট বয়কট, মালদায়, মুর্শিদাবাদে এ ধরনের বোমাবাজি, হিংসা ভোটকে কেন্দ্র করে, দেশের এই প্রান্তে ভোটকে নিয়ে এমন উন্মাদনা, এমন উত্তেজনা কেন? আসলে কাজ করা না করার ভেতরে তো অনেক ফারাক। মানুষের জীবন জীবিকা ইত্যাদি নিয়ে যে দাবি ইত্যাদি বিষয়গুলি নিয়ে এতদিন পর্যন্ত যে ভোটের প্রচার, এই ভোটের প্রচারের আলটিমেট রেজাল্ট যদি বোমা হয় তাহলে তো খুব সমস্যা। মানুষের মূল সমস্যা থেকে আপনি যদি সরে যান এবং এই সমস্যায় যদি আপনি না আসেন, এই যে এই দ্বন্দ্বটার ভেতরে প্রবেশ করতে গেলেই বোমার দরকার। আচ্ছা, এটা খুব অদ্ভুত। আপনি আপনার চাহিদা পূরণ করতে পারছেন না ক্ষমতাসীন দল বা ক্ষমতায় থেকে, এর দায়টা পড়বে সাধারণ মানুষের উপর, আপনার কোনো দায় নেই। আপনার একমাত্র দায় হচ্ছে ভোটটা করা এট এনি কস্ট।
এই যে জায়গাগুলি, এই জায়গাগুলি মানুষের চাহিদা পূরণ করা না করা, এই যে ফারাকটা, এই ফারাকটা বোমা দিয়ে এই ফারাকটাকে মুছে দেওয়ার চেষ্টা হয়। এটা যদি মানে ভারতীয় গণতন্ত্র হয়ে থাকে তাহলে আমাদের কিছু বলার নেই। না, এই যে আমরা ধরুন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ভোট পড়েছে সবচেয়ে বেশি, আমরা যদি এক নজরে দেখি কত শতাংশ কোথায় ভোট পড়েছে, সেখানে অবশ্যই দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ভোটের হার সবচেয়ে বেশি, কিন্তু তারপরেও সবচেয়ে কম ভোটের হার মহারাষ্ট্রে। কিন্তু ভোট পড়ছে একদিকে, ভোটাররা ভোট কেন্দ্রে যেতে চাইছেন, যেদিকে প্রধানমন্ত্রী রেকর্ড ভোটের জন্য আর্জি জানাচ্ছেন দেশবাসীর কাছে একদিকে, অন্যদিকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না, বাধা দান করা হচ্ছে ভোটারদের। চিত্রটা কেমন? আর অন্যদিকে আরেকটা দিকে দেখা যাচ্ছে মহারাষ্ট্রে সকাল 9টা অবধি ভোট পড়েছে মাত্র 6% বা 6.5%। তাহলে একদিকে ভোটাররা ভোট দিতে যাচ্ছেন না, অন্যদিকে ভোটাররা ভোট দিতে গেলে বাধা দান দেওয়া হচ্ছে। এ কেমন? এটা একটা নতুন ডেমোক্রেটিক শিল্প। হ্যাঁ, আমি মানে এটা আমার নিজের ভাষায় হচ্ছে পলিটিক্যাল পাইরেসি। আচ্ছা, এটা মানে এটা দস্যুতা, জলদস্যুতা। এটা একটা মানে অনেকে টের পান না, আপনি নৌকো নিয়ে রওনা হওয়ার পর্যন্ত কিছু নেই, হঠাৎ করে ডুবুরির মতো উঠে বসলো। এখন এই ঘটনাগুলি মানে খুব অদ্ভুত লাগে আমার কাছে। আমি চিৎকার করব, ভারতের প্রধানমন্ত্রী আবেদন করছেন ভোট দিতে যাওয়ার জন্য, এরপরে মানুষ বেরোচ্ছে না, ভোট দিতে যাচ্ছে না। আপনি হিসাব করতে পারেন লাস্ট যে ভোটের হিসেব হলো, যোগফল টোকফল করার পরেও দেখা যাচ্ছে যে প্রায় 33%, 32-33% মানুষ ভোট দিতেই যায়নি, ভোট দেয়নি। ভারতবর্ষে এই মুহূর্তে ক্ষমতাসীন দল এমনও হিসেব দেখা গেছে যে 33% বা 32% ভোট পেয়ে ভারতে ইয়ে করেছে, সরকার গঠন করেছে। সেখানে 33% বা 32%-এর উপর মানুষ ভোট দিতে যাচ্ছে না। এই যে বিষয়টা, এটা কে দেখবেন? ক্ষমতাসীন দল শুধু দেখবেন তা তো না, রাজনৈতিক দলগুলির ভাবা উচিত যে এই কেন মানুষ ভোট দিতে, এত শতাংশ মানুষ, 140 কোটির ভিতরে 100 কোটির কাছাকাছি মানুষ ভোট দিচ্ছেন, মানে ভোটাধিকার পেয়েছেন। এই যে জায়গায় দাঁড়িয়ে কেন মানুষ ভোট দিতে যাচ্ছে না তার একটা নিরূপণ হবে না? এখন মনে হচ্ছে যে আপনি যে ভোটের কথা বললেন না, কত শতাংশ প্রায় বেশি পড়েছে পশ্চিমবঙ্গে এখন অব্দি ভারতবর্ষে যত কটা হয়েছে, দেখবেন দিনের শেষে গিয়ে কোনো কোনো জায়গায় 80% ভোটে গেছে। হ্যাঁ, একটা তথ্য আপনাদের এই মুহূর্তে দর্শক বন্ধুদের আমরা জানিয়ে দিই যে পশ্চিমবঙ্গের যে 4টি আসনে ভোট হচ্ছে, মালদা উত্তর, দক্ষিণ এবং জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে, সেখানে সিএমএস পোর্টালে বিজেপির তরফ থেকে অভিযোগ জমা পড়েছে এখন পর্যন্ত 2টি, তৃণমূলের তরফ থেকে অভিযোগ জমা পড়েছে 2টি, সিপিআইএম এর তরফে অভিযোগ জমা পড়েছে 73টি এবং কংগ্রেসের তরফে অভিযোগ জমা পড়েছে 12টি। এটা তাৎপর্যপূর্ণ, সিপিএম এর তরফ থেকে 73টি অভিযোগ, কংগ্রেসের তরফ থেকে 12টি অভিযোগ, উল্টো দিকে বিজেপি এবং তৃণমূলের তরফ থেকে মাত্র 2টি করে অভিযোগ জমা পড়েছে। সিগনিফিকেন্ট, সব দলই অভিযোগ জমা করছে, কি হচ্ছে সবাই অভিযোগ করছে, সবাই অভিযুক্ত করছে, কেউ বেশি কেউ কম, কিন্তু অভিযোগ সবাই। আপনি একটু আগে একটা বাইট দেখালেন, সে হচ্ছে উনি তৃণমূল কংগ্রেস করেন, ওকে যেতে দিচ্ছে না, জোটের ওরা, মানে ইন্ডিয়া জোটের ওরা। এবং অদ্ভুত লাগছে, তৃণমূল কংগ্রেস ওখানে ক্ষমতা, অথচ ওইখানে ওদের ভোট দিতে দেওয়া হচ্ছে। এখানে হচ্ছে যে নির্বাচন কমিশনের ভূমিকা ঠিক। এই যে আপনি কিছু কিছু পার্সেন্টেজের কথা বললেন, কোন জায়গায় ভোট হচ্ছে, আমি হাসছি এই কারণে যে আমি তো নিজেও এবার বাধাপ্রাপ্ত ভোটার একজন, আমাকে ভোট দিতে দেওয়া হয়নি, ফলে আমি হাসছি যে ডেমোক্রেসিটা নিয়ে আমার হাসি ছাড়া আর কোনো উপায় নেই। সেদিন আমি বলছিলাম লরেল হার্ডির ছবি দেখার সময় হয়ে গিয়েছে এখন। এই যে জায়গাটা থেকে এখন প্রিসাইডিং অফিসারদের আরেকটা নোটের ভেতরে আরেকটা অংশ রাখা উচিত, যে জলের পার্সেন্টেজ, অর্থাৎ ভোটার যারা ভোট দিয়ে গেলেন উনি তো বুঝতে পারছেন কারা ছাপা ভোট মারছে আর কারা মারছে না, কারা অরিজিনাল ভোটার। যে একজন মহিলার নাম দিয়ে একটা পুরুষ ভোট দিতে আসছে, উনি কি বুঝতে পারছেন না এটা ওটা ভোটার? নিশ্চিতভাবেই বুঝতে পারছেন। প্রিসাইডিং অফিসারের কাছে একটা নোট থাকা উচিত যে জলের পার্সেন্টেজ কত, জল খাওয়ার জন্য না, এই মানে এই যে ভোটটা আমি দিলাম, যে আমার বুথে 70% ভোট পড়েছে, তার ভেতরে জল এত, এটা একটা মানে ওদের নোটশিটে থাকা উচিত। আপনি অবাক হয়ে যাবেন, জানেন, এখানে আমি কেন্দ্রটার নাম বলছি না, লিখে আমি পত্রিকায় লিখে আমি করেছিলাম, যিনি প্রিসাইডিং অফিসার উনি তার নোটবুকে উল্লেখ করেছেন যে এখানে ভোটের অবস্থাটা এই জায়গায় দাঁড়িয়েছে পশ্চিমের 19 তারিখের ভোটের পরে। উনি যখন ব্যালট বক্স জমা দিতে এলেন, ওনার নোট বই কেড়ে নেওয়া হলো এবং পরবর্তী সময় নোট বই পরিবর্তন হয়েছে, এই অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগগুলি সত্যি মিথ্যা পরবর্তী সময় দেখা যাবে, কিন্তু কথা হচ্ছে এই অভিযোগগুলি উঠবে কেন? এই ঘটনাটি তো হচ্ছে এই ডেমোক্রেটিক রিফর্মসের থেকে। সুতরাং এই যে জায়গায় দাঁড়িয়ে
আপনি প্রিসাইডিং অফিসাররা তারা তাদের নিজস্ব দায়িত্ব সম্পর্কে সচেতন কিনা আমার সন্দেহ আছে। এই কারণে বলছি, ওদের মানে আইন কুড়ি অনুযায়ী ওদের সাংঘাতিক পাওয়ার। এই 100 গজ এরিয়া বা তার থেকে একটু বেশি, সেই যে পাওয়ারটা আছে, পাওয়ারটা ওরা এক্সারসাইজ করেন না, ঠিক মানে করতে চান না। ওই যে একটা কথা আমাদের এখানকার চলে, সেটা হাসি ঠাট্টা করে যে পাওয়ার আছে ক্ষমতা নেই। হ্যাঁ, পাওয়ার আছে কিন্তু ক্ষমতা নেই। ব্যাপারটা কি প্রিসাইডিং অফিসারদের ক্ষেত্রে এরকমই হয়? অনেকটা না, পুরোটাই। কারণ এই কারণে এই 100 গজের ভেতরে শুধু তার না, উনার অনেক ক্ষেত্রে উনি ম্যাজিস্টেরিয়াল পাওয়ারটা তার বাইরে গিয়েও করতে পারেন, কিন্তু 100 গজটাও তো উনি ঠিক মতো রাখতে পারছেন না। এই যে ছাপ্পা ভোটের অভিযোগটা আসছে, প্রিসাইডিং অফিসার কেন প্রথম দায়বদ্ধ হবেন না? নাম্বার 1, এই যে আপনি দেখালেন পোলিং এজেন্টকে বার করে দেওয়া হলো, কোথেকে বার করা হলো? পোলিং বুথ থেকে বার করে দেওয়া হলো। বাড়ি থেকে বার করে দিলে আলাদা কথা, পোলিং বুথটা তো উনার আন্ডারে, উনি বার করতে দিলেন কেন? কেন উনি এখানে দায়িত্বপূর্ণ কাজটা করলেন না? পোলিং এজেন্টের তো দুটো কার্ড ও দুটো কাগজ ওকে জমা দিতে হয়, এবং সেই কাগজটা দেবেন যিনি প্রার্থী তিনি, ছবি থাকবে, সবকিছু থাকবে, দুটো কাগজ। যেই মাত্র এই কাগজটাকে প্রিসাইডিং অফিসার অ্যাকসেপ্ট করে নিলেন, সঙ্গে সঙ্গে ওরা কিন্তু নির্বাচন আধিকারিকের জুরিডিকশনে চলে গেলেন, ওর ভেতরে চলে গেলেন। যেই মাত্র ওকে বার করে দিয়েছে, বহিরাগত কেউ ঢুকে বার করেছে, এই যে বার করে দেওয়ার সিস্টেমটা হলো, সঙ্গে সঙ্গে কিন্তু এই যে আপনি যে বিকেলবেলা যখন ব্যালট বক্সটা আপনি সিল করবেন, তখন কিন্তু ওনারও একটা সিগনেচার থাকতে হবে একদম, এই পোলিং এজেন্টের। বা ব্যালট বক্স খোলার সময় এটা যে 0 থেকে শুরু হচ্ছে সেটা প্রমাণ করার জন্য ওনাকে সাক্ষী হিসেবে রাখতে হবে, পোলিং এজেন্টকে রাখতে হবে 0 থেকে যে শুরু হচ্ছে। তো উনি যদি থাকতেই না পারলেন, আপনি কি করে প্রমাণ করবেন পরবর্তী সময় ভোটটা কি করে বৈধ হলো? এই যে জায়গাগুলি, এই অ্যাক্টগুলি সঠিকভাবে যদি প্রয়োগ না করা হয়, সেই জন্যই কোনো জায়গায় দেখবেন 73টা, কোনো জায়গায় 2টো, কোনো জায়গায় 4টে, এরকম যে অভিযোগের মাত্রাটা এদিক ওদিক হয়ে যাচ্ছে, কিন্তু অভিযোগ করছে। এই ছোটখাটো বিষয়গুলিকেও অভিযোগের ভেতরে নিয়ে আসা হয়, এবং এই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য নির্বাচন কমিশন কি করবেন তাদের ভাবা উচিত নতুন করে। একদম, সেই ভাবা তো অবশ্যই উচিত। গণতন্ত্রের জন্য এটা কতটা উদ্বেগজনক সেই বিষয় নিয়ে কিন্তু আমরা অবশ্যই আলোচনা করছি, এবং অবশ্যই পাশাপাশি আমরা সেটা চোখ রাখছি। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, এইসব দেশের এই প্রান্তে নির্বাচন এলেই যে সন্ত্রাসের খবর পাওয়া যায়, এইসব সন্ত্রাসগুলো কিন্তু দেশের অন্যান্য প্রান্তে খুব একটা বেশি শোনা যায় না। আজ কর্ণাটকে ভোট হচ্ছে, আজ গুজরাটে ভোট হচ্ছে, এবং মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, সেসব জায়গায় যে ভোট হচ্ছে সেখান থেকে কিন্তু খুব একটা বেশি সন্ত্রাসের খবর উঠে আসছে না, তবে ভোটের শতাংশ কম পড়ছে। আমরা আরো বিস্তারিত খবর জানবো এবং অবশ্যই আপনাদের জানাবো, আলোচনা করব পাশাপাশি। তাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ব্যাংক।